আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিমিক্স দিয়ে ভেজ কেকের রেসিপি। আর প্রথমেই দেখাই কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এটাতে কোনো ডিম নেই, এমনি এটা নিরামিষ কেক। আর আপনারা যারা কেক বানাতে বাড়িতে সব কিছু মিশিয়ে কেক বানান, তখন হয়তো অনেক সময় ফোলে না বা অনেক সময় শক্ত হয়ে যায়। সেসবের ঝামেলা ছাড়াই আজকে আমি প্রিমিক্স দিয়ে কেক বানিয়ে দেখাবো। যারা একদমই কেক বানাতে মানে সক্ষম নন, আমি তাদের জন্য এই ঝটপট কেকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তারা কিন্তু প্রিমিক্স দিয়ে সহজেই বাড়িতে কেক বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। প্রিমিক্স দিয়ে কেক বানানোর জন্য যেটা প্রথমে দরকার, একটা কেক টিন, সেটা আমি নিয়ে নিয়েছি। একটা 1 পাউন্ডের ছোট্ট কেক বানানোর বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে কেক বানাই তাই আমি রেখেছি বিভিন্ন প্রকারের বাটি। আপনারা চাইলে যে কোনো বাটিতে, ঘরের যে কোনো বাটিতে কেক বানিয়ে নিতে পারেন, যেমন এরকম স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারেন, সব কিছুতে। এবারে এটা হালকাভাবে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। এভাবে আমি ব্রাশ কিংবা হাতে দিয়েও আপনারা এভাবে হাত দিয়ে 4-5টায় লাগিয়ে নিতে পারেন। এখানে তেলটা লাগিয়ে নেওয়ার পর এরকম সমানভাবে একটা পেপার আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে কোনো একটা দাগ টানা খাতা, লাইন টানা, সেটা আমি করে নিয়েছি আর এভাবে দিয়ে দিলাম। যে কোনো পেপার আপনারা, নিউজ পেপার, সাদা পেপার, সবকিছুই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 4-5টাতেও আমি তেল লাগিয়ে নিয়েছি। কেক টিনটা আমি প্রথমে রেডি করে নিলাম। এবার আমি এটা সাইড করে রেখে দেবো। আর কেকটা যাতে বেক করবো, আমি এখানে দেখাই একটা কড়াতে বেক করবো। কড়ার মধ্যে একটা প্লেট দিয়ে দিয়েছি আর এখানে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। তাহলে প্রিহিট হয়ে যাবে। এটাতেই আমি কেক বেক করে দেখাবো। এখানে আমি একটা 200 গ্রামের কাপ নিয়ে নিয়েছি আর এই কাপে মেপে আমি প্রিমিক্স নিয়ে নেব। প্রিমিক্সটা যে কোনো কেক শপে, মানে যেগুলো কেকের জিনিস পাওয়া যায় সেরকম কেকের দোকানে পাওয়া যায়। প্রিমিক্সটা দিলে কিন্তু কোনো যাদের ঝামেলা থাকে না, ঝামেলাবিহীন একটা কেক। সঙ্গে সঙ্গে জলে গুলেও আপনারা করে নিতে পারেন। একটু জাস্ট 1 চামচ তেল দরকার, আর কিচ্ছু দরকার নেই। এবারে আমি 1 কাপ প্রিমিক্স নিয়ে নিলাম। এখানে 1 কাপ প্রিমিক্স আমি এখানে ঢেলে নিচ্ছি। এবারে আমি প্রিমিক্সটা সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি মোটামুটি একটা হাতা নিয়ে নিয়েছি। এই হাতার 2 হাতা বা 2.5 হাতা মতো দুধ লাগবে আমার। এটা আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন তখন আপনারা করে নেবেন। এটা কিন্তু এটার জায়গায় আপনারা জল দিয়েই করতে পারেন, কিন্তু আমি জল দিয়ে করছি না। কেন? দুধ দিলে খুব ভালো একটা টেস্ট হয়। প্রিমিক্সে কিন্তু কিছুই লাগে না, সবাই জল দিয়েই করে, কিন্তু আমি দুধ দিয়ে দেখাচ্ছি। দুধ দিয়ে করলে খুব সুন্দর হয়। আর এই 1 চামচ সাদা তেল, ব্যাস, আর কিছু লাগবে না। এবারে দুধ আর তেলটাকে ভালোভাবে গুলে নেব। এবারে দুধ আর তেলটাকে গুলে নিয়েছি। এবারে প্রিমিক্সটা আমি এভাবে ধীরে ধীরে 2-3 বারে ঢেলে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু, যদি আপনারা চকলেট কেক বানান, তাহলে কোকো পাউডার একটু মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু চকলেট কেক হয়ে যাবে। এটা আমি নর্মাল ভ্যানিলা বানাচ্ছি, তাই আমি কিছু দিচ্ছি না। এখানে আমি 2 বারে দিয়ে দিচ্ছি, আপনারা 3 বারে দিয়ে দিতে পারেন, কারণ আপনাদের অভ্যাস থাকলে আপনারা 2 বারে দেবেন, নাহলে 3 বারে দেবেন, তাহলে একসঙ্গে ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে। এভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যেন দানা দানা না থাকে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জাস্ট এখন কিন্তু ফেটানো চলবে না, জাস্ট মিশিয়ে নিলেই হবে। এবারে আমি ব্যাটারটা দেখুন ঠিক এরকম করতে হবে। ব্যাটারটা দেখুন ঠিক এভাবে পড়বে। এবারে আমি এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি এভাবে একটু নড়িয়ে দিচ্ছি আর 3 বার এরকম ট্যাপ করে দেব। এবারে আমি এখানে কড়ার মধ্যে বসিয়ে দেব। একটা প্লেট দিয়ে দিয়েছি। এবারে আমি যে ব্যাটারটা দিয়েছি, এই ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি 20 মিনিট বেক হতে দেব। 20 মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরবো, আর 20 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা পুরো রেডি হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমি হয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি।
দেখুন এই প্রিমিক্সে বানালে কিন্তু একদম হোয়াইট হয়। এবার একটা ছুরি নিয়ে দেখাচ্ছি এভাবে পুরো ক্লিন বেরোচ্ছে কিনা। দেখুন পুরো ক্লিন বেরিয়েছে, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকটাকে নামিয়ে নেব। কড়া থেকে কিন্তু নামিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, নইলে কিন্তু কেকটা আরও মানে শক্ত হয়ে যেতে পারে। দেখুন সাইডগুলো ছেড়ে ছেড়ে এসছে, কেকটা আমার কতটা সাদা হয়েছে। এখন গরম আছে প্রচণ্ড, একটু পরে আপনাদের আমি তুলে দেখাচ্ছি। এবারে আমার কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি। একটা ছুরি নিয়ে সাইডে সাইডে এইভাবে একটু ছাড়িয়ে নেবো, জাস্ট হালকাভাবে। এবারে সাইডটা ছেড়ে নিয়ে আমি একটা থালা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর থালাটাকে উল্টে এভাবে জোরে জোরে থাপ্পড় মেরে দিচ্ছি, তাহলে আমার কেকটা উঠে এসছে। কতটা সুন্দর উঠেছে দেখুন, কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখলে সাইড থেকে দেখুন বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর একটা কথা আপনাদের এখানে বলে দিই, এটা কিন্তু ভেজ কেক, কোনো ডিম ছাড়াই কেক, মানে ডিম নেই এর মধ্যে।